এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমি দীর্ঘ 15 বছর বিবাহিত জীবনে মা হতে পারিনি, আমার জন্য কিছু বলবেন? আপনাকে বলবো যে দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালামের, দোয়া করেন জাকারিয়া আলাইহিস সালামের, আর দোয়া করেন রহমানের বান্দাদের। কোরআনে কারিমে নেক সন্তান চাওয়ার জন্য, সন্তান সন্ততি চাওয়ার জন্য এই দোয়াগুলি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি? রব্বে হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আর রহমানের বান্দাদের দোয়া সূরা ফুরকানে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যদি তারপরও দোয়া 3 রকমভাবে কবুল হয়, হয়তো আল্লাহ ছেলে মেয়ে দিলেন না, কিন্তু অন্য দিক থেকে অনেক কিছু দিয়েছেন, বা আপনার দোয়া অবশ্যই কবুল হয়েছে, না হইলে কমপক্ষে এই দোয়ার পারিতোষিক প্রতিদান আপনি আখিরাতে মহাপুরস্কার আকারে পাবেন। সুতরাং বড় বড় নেক বান্দারা অনেকে নিঃসন্তান ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিঃসন্তান ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিঃসন্তান ছিলেন, বা পরিবারই ছিল না, দিনের কাজে নিজের জীবনকে অফ করে দিয়েছেন। সুতরাং কারো যদি কোনো ভাই বোনের ছেলে মেয়ে না হয়, তাহলে আরও ফ্রি রয়েছেন মাশাআল্লাহ, অন্য ইবাদত বন্দেগী বেশি বাড়াইতে পারবেন। ছেলে মেয়ে থাকলে হয়তো এত তাহাজ্জুদ পড়তে পারতেন না, এত এলেম শিখতে পারতেন না, এত আপনি কোরআনের তেলাওয়াত করতে পারতেন না, এত নফল ইবাদতবন্দি করতে পারেন, ওগুলো করতে পারছেন আলহামদুলিল্লাহ। তো আপনি সবসময় দেখবেন যে তাতে অন্য একটা দিক রয়েছে যেটাতে আপনার কল্যাণ রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন।